গামলুর নাকি শরীর খারাপ। ও মাই গড, কি রে, খুব ফুচকা খাওয়া হয়েছে নাকি ইমিউনিটি ক্ষমতা কমে গেছে? ঠিক গামলার মা বাবা ভালো করে প্রোটিনজাত খাদ্য খাবার খাওয়ায়নি, নাহলে এরকম গামলু এরকম অসুস্থ হয়ে গেল কেন? আরে খুব অসুস্থ, কাল থেকে ভুগছে। কারণ এই বিয়ে বাড়ি খেয়েছে, শনিবার রবিবার গেছে, কাল রাত্রি সোমবার গেছে বউ ভাত, মঙ্গলবার গেল, বুধবার গেল, আজকে বৃহস্পতিবার। খুব অসুস্থ গো। আহারে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা। গামলার তো এমনি ঠান্ডা লাগার রোগ আছে। গামলুর প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য গামলা আজকে কোনো ভিডিও দিতে পারিনি। আজকে না রিলস দিতে পারবে না ভিডিও দিতে পারবে, কারণ নাচন কদনও করতে পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি। যাতেই হোক প্রেমিকের সঙ্গে প্রচুর খেলেছে কাঁথার নিচে। ছেলের চাই থাক চাই না থাক, তবুও গামলার লাইফে সবসময় বসন্ত, কারণ গামলার লাইফে ফোকলা আছে। ইয়েস, ফোকলা গেলে শঙ্কু আছে, মানে সোনা আছে। তাহলে সোনা না থাকলে রূপও আছে, না থাকলে গয়নাগাটি আছে, প্রচুর আছে, প্রচুর কিছু আছে যেগুলো নিয়ে গামলা তার ইমিউনিটি প্রচুর ক্ষয় করছে। প্রচুর ক্ষয় করার পর গামলা অসুস্থ হয়ে পড়েছে। আহ 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 আমার গামলা, প্লিজ গামলা একটু মুসাম্বির জুস খাও। সন্দীপ বলেছে প্রচুর মুসাম্বির রস খেতে, কারণ মুসাম্বির জুস খেলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে। সন্দীপ বলেছে বাড়িতে প্রচুর ফল এনে রাখে কিষাণুর জন্যে, মুসাম্বি, আঙুর কিন্তু সন্দীপ কিষাণু খায় না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, সেটা আমার একটা ভিডিওতে তোমরা দেখেছো। আপেলটা অতটা পছন্দ করে না, খেলে খায় মুসাম্বি আর নাহলে খায় কলা। তা যাই হোক, এই দুটো ফল কিষাণুর প্রিয়। কিষাণুর মায়ের কি প্রিয়? মুসাম্বি। আর সন্দীপ ভাই, ভাই সন্দীপ, 1 কিলো মুসাম্বি নিয়ে গিয়ে যাও, গামলাকে একটু দেখে আসো। অনেক দিন তোমাদের দেখা সাক্ষাৎ হয় না, যাও দেখে আসো, দেখে আসো ফোকলা কেমন রেখেছে গামলাকে। যাও একটু মাঝে মাঝে তার সাথে কথাও বলতে হয়। কি হয়েছে? সে নয় তোমার বউটাই চুরি করেছে, তোমার ভবিষ্যৎ তো চুরি করতে পারিনি। তো যাও গিয়ে একটু গামলুকে দেখে আসো আর 1 কিলো মুসাম্বি দিয়ে আসো। মুসাম্বি খেয়ে যদি একটু শরীর ভালো হয়, নাহলে ওর বাবা মা তো ওকে কিচ্ছু খাবার খাওয়ায়নি, ইমিউনিটি একদম কমে গেছে। রাইট, তো চলো স্কিপ করো না, আমার গামলা ভিডিও দেয়নি। মেরা গামলা ভিডিও नहीं दिया, हाय 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 तिरछी नजरिया बोले हाय हाय हाय। गामला मेरा वीडियो नहीं दिया, हाय 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 तिरछी नजरिया बोले हाय हाय हाय। যাই হোক, গামলা ভিডিও দেয়নি, কোনো ব্যাপার নেই, আমরা তবুও গামলাকে নিয়ে আজকে গামলা বাজাবো। স্কিপ না করে ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। হাই রে গামলা, ছেলেটার শরীর খারাপ, তোর আনন্দ ফুর্তি কমলো না, বিচার কি হবে না? ভগবান, তুমি এইরকম কী পাওয়ারের ল্যাপটপ ব্যবহার করছো ভগবান? তোমার অ্যাকচুয়ালি কি ওপরে কি 5G না 6G না 7G, মানে এমন স্পিডে তুমি কাজ করছো? ছেলের শরীর খারাপ, মানে আমার কিষাণু নিশ্চয়ই মনে মনে কেঁদেছে, নিশ্চয়ই মনে মনে অভিশাপ দিয়েছে, আমি খেতে পাচ্ছি না, আমার শরীর ভালো না, আর তুমি বিয়ে বাড়িতে গিলছো। ঠাকুর, তোমরা আমার কৃষ্ণর কান্না দেখেছো? ওর চোখের জলের অনুভব তোমরা করতে পেরেছো? ভগবান, ভগবান, হে শ্রীকৃষ্ণ, তুমি এত দয়াময়ী, তুমি এত দয়ালু, তোমার কাছে শতকোটি প্রণাম। দেখেছো, দেখেছো গামলা বিয়ে বাড়ি খাবি আর ছেলেটা এদিকে শরীর খারাপে ভুগছিল, দেখ কেমন লাগে ভগবান, দেখ। এই কারণে বলি, এই তোমরা সব সমঝে যাও, পাপ করার আগে 10 বার ভাবো। ভগবান এখন 7G চালাচ্ছে ল্যাপটপ। ভগবান, ব্র্যান্ডটা তুমি একটু বলো, কিন্তু তুমি কিন্তু হাই স্পিডের ব্র্যান্ড ইউজ করছো, এত দ্রুত কাজ। আহা, তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মনের কথা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক যদি না করো, আতঙ্কা দুসরা নাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগতম। এখন প্রায় 1টা বাজে এলো আর আমি পুরো রেডি হয়ে গেছি, আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, তার আগে ভাবছি বেরোনোর আগে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করে নিই। সন্দীপ ভিডিও দিয়েছে কিষাণুর শরীর স্বাস্থ্য নিয়ে এবং কিষাণুকে কীভাবে যত্ন করা হয়, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। দেখো, হ্যাঁ, যেটা আমার খুব ভালো লাগলো সন্দীপের একটা কথা শুনে, যে আমার রক্ত, ও যদি পড়ে যায়, ওর যদি ব্যথা লাগে, সেই ব্যথাটা আমারও লাগে, এটা বাস্তব কথা। যে রক্ত কিন্তু সাংঘাতিক জিনিস। তা সন্দীপের রক্ত, নিশ্চয়ই সন্দীপ তার যত্ন কী করে করতে হয় জানে।
তা কিষাণুর শরীর খারাপ, প্রত্যেক বাড়িতেই এরকম বাচ্চার শরীর খারাপ হয়। ওয়েদার চেঞ্জ হচ্ছে ভাই, সবথেকে বড় ব্যাপার ওয়েদার। এই ওয়েদার যখনই চেঞ্জ হয় তখন মানুষের সত্যি নানান রকম প্রবলেম হয়। আর ইমিউনিটি ক্ষমতা কমলেই কিন্তু সত্যি জ্বরটা চেপে বসে। তখন খাবার দাবারের দিকে বেশি করে নজর রাখতে হয়। কিন্তু সেই সময় বাচ্চারা খেতে চায় না, একদমই খেতে চায় না। কিন্তু শিলাদেবী দেখো আমাদের কাকিমা যথেষ্ট চেষ্টা করে এবং রুটিনটা সুন্দর। আমার খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। হ্যাঁ, গাজর দিয়ে, বিট পাইনি, আলু দিয়ে, পেঁপে দিয়ে মাংসটাকে প্রেশারে সেদ্ধ করে এবং খাওয়ানোর চেষ্টা করেছে। এবং তারপরেও কিষাণু কিন্তু বড়দের মতন ও এটা পছন্দ করে, বড়দের মতন বড়রা যেমন খাবার খাবে ওকেও ওরকম থালার মধ্যে ভাত দিতে, কিন্তু খাবে না। বিশ্বাস করো, আমার চোখের সামনে আমি দেখেছি হাফ খাবে, হাফ চটকাবে, হাফ ফেলবে, হয়তো মাংসটা একটু খেলো, ভাতগুলো চটকে ফেললো। কিন্তু এই মাংসটা তো নিশ্চয়ই ওকে দেওয়া বেশি দিন ভালো না। ওর জন্যে আলাদা করে প্রেশার কুকারে সিটি মেরে সেই মাংসটা, ওর ভেতরে অবশ্যই একটু পেঁয়াজ, একটা গোটা রসুন, এক কলি একটা গোটা রসুন, একটু পেঁয়াজকে 4 ফালি করে, সামান্য একটু আদা, দেখবে ওটা তো টেস্ট চলে আসবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। তখন ও ধীরে ধীরে ওটা খাওয়ার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এগুলো করতে অবশ্যই মা লাগে। কেন আমি বলছি, আমাদের কাকিমার সংসারের সমস্ত যাবতীয় কাজ এক হাতে সামলায়। দেখো ওষুধ খাওয়ানো, গরম জল, মানুষগুলো কী বলতো পরিশ্রম করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে না, এলেম জ্ঞান নেই, তাই ওনারা খেটেই যায় খেটেই যায় খেটেই যায়, কোনো রকম দিক বিদিক নেই। মানে আমরা এইদিকে রান্না করতে করতে উনি আবার ওইদিকে 1 গামলা বাসন মেজে ফেলবে, এটা ধুয়ে ফেললো, এটা নিকিয়ে ফেললো, ওটা ঝেঁটিয়ে ফেললো, এরকম মানে কন্টিনিউ উনি কাজ করতে পারে, কন্টিনিউ বসে না। আবার বসেছে হয়তো শুয়েছে, তখনই যদি কোনো কাজ করতে বলা হয় সাথে সাথে এই বিস্কুট, তো এইরকম সারা দিনের কিন্তু পরিশ্রম উনি করতে পারে, সারা দিন উনি এইরকম পরিশ্রম করতে পারে, যার উনি কখনো থকে না, মানে হাঁপায় না বা রেস্ট নেয় না। যখন রেস্ট নেয় তখন হয়তো ঘুমিয়ে গেল, তখন সন্দীপ কিন্তু ডাকে না, তখন চেষ্টা করে যে ও মায়ের কাজটা সন্দীপ করে নেওয়ার। দেখো সবথেকে বড় ব্যাপার, যার যত্ন করার কথা ছিল, যার ওকে আগলে রাখার কথা ছিল, যার ওকে জড়িয়ে থাকার কথা ছিল, সে এখন বিয়েবাড়ি টিয়েবাড়ি খেয়ে আইসক্রিম ফুচকা এইসব খেয়ে ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, ডাক্তার দেখাতে যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ তার। কী করবে বলো? তাহলে এই যে বাচ্চা, সে বাচ্চা সামলাবে না সে নিজেকে সামলাবে? কিন্তু এরা নিজেরাও মরতে মরতেও এরা কিষাণুকে আগে সামলাবে। কিষাণু যেখানে যত্নে আছে, যেখানে ভালো আছে, যেখানে আনন্দে আছে, এবং ও ঘুরে ঘুরে বাবাকে আদর করে, ঘুরে ঘুরে ঠাম্মিকে আদর করে, কারণ ও বাবাকে ঠাম্মিকে বা দাদুকে হারাতে চায় না। ও দাদুকেও এতটা ভালোবাসে, দাদুকেও হয়তো দাদু ক্যামেরার কাছে বেশিক্ষণ যতক্ষণ থাকে না দেখতে পাও না, কিন্তু ঘুরে ঘুরে গিয়ে দাদুকেও, যখন মা ঠাম্মি আর বাবা হয়তো কাজে খুব ব্যস্ত, তখন কিন্তু দাদুকে গিয়ে এরকম আদর করবে, কোলে উঠবে এবং চুমু খাবে। দাদুকে ভীষণ আদর করে, আর ঠাম্মিকে যেভাবে বলছে কোলে নাও, আদর করে। আর আমি তোমাদের কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে অর্ক ওই পা দুটো এখানে গুজে দিত। আজকে কিষাণু যখন ওর ঠাম্মার বুকের ওপরে এখানে হাঁটু দুটো দিয়ে চুমু খাচ্ছিল, আদর করছিল, আর আমার মনে পড়ছিল যে অর্ক ওরকম একটা বাচ্চা মানুষ করার মুখের কথা না ভাই। একটা বাচ্চা আতুর ঘর থেকে ধীরে ধীরে তিলে তিলে প্রত্যেকটা পায়ে পায়ে বড় হওয়া, তার মানে প্রত্যেকটা জিনিস, ভালো মন্দ, খারাপ ভুল, বদমাইশি, তারপরে ওদের ভুল পথে যাওয়া, সঠিক পথে আনা, ওদেরকে রাগ দেখানো, ওদেরকে মারা, ওদেরকে না খেতে দেওয়া, অনেক 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 যুদ্ধের পর তবে একটা বাচ্চা মানুষ হয়। খাক তোমার প্রচুর প্রচুর একটা প্রত্যেকটা সময়, এই যে এখন দামাল দামাল সামাল সামাল, এরপর হবে একে ওকে মারবে। এই ছেলেদের মানুষ করা, শান্ত বাচ্চাকে দুষ্টুগুলো কী করে ফটফুট করে মেরে দেয়, কোথায় না কোথায় মেরে দিল, কার কি পেন ভেঙে দিল, কার টিফিন বক্স ফেলে দিল, কার বই নিয়ে ছিঁড়ে দিল, অনেক। এইটা করে উঠতে না উঠতে স্কুল থেকে শুরু হবে কমপ্লেন আসা, এই পড়া হয়নি, ওই পড়া হয়নি, এটা করা হয়নি। একটা বাচ্চাকে যদি সত্যি তুমি সময় দাও 24 ঘন্টা কম, একটা বাচ্চাকে যদি সঠিকভাবে সময় দেওয়া হয়, নিজেদের কোনো লাইফ থাকে না, থাকে না সেই সময় সব কিছু। তারপরে তো মানে এক্সট্রা ক্যারিকুলারটা বাদ দিয়ে দিলাম, কিষাণু তো এখনও এক্সট্রা ক্যারিকুলারে ঢোকেইনি। আঁকার টিচার, গান শিখলে গানের টিচার, তবলা শিখলে তবলার টিচার, ক্যারাটে শিখলে ক্যারাটে শিখতে যাওয়া, নাচ শিখলে ডান্সের টিচার, অনেক। একটা বাচ্চা না বললাম আর সে বাচ্চাটা মানুষ হয়ে গেল না। সাজলাম বুঝলাম, বিয়েবাড়ি খেলাম, ফুর্তি মারলাম, গয়না শুধু যাব, কসমেটিক্স কিনবো, চুল বাঁধবো, প্রমোশন ভিডিও করব, ন্যাকা ন্যাকা কথা বলবো, ভালো মন্দ গিলবো, বাচ্চা মানুষ হয় না। প্রেমিকের বুকে শুয়ে কখনোই বাচ্চা মানুষ হয় না। বাচ্চা মানুষ করতে গেলে দাসী হয়ে যেতে হয়।
তোমার কাপড়েরও ঠিক থাকবে না, পাছার নাইটি খুলে কোন দিকে দৌড় মারবে। একটা বাচ্চাকে যে দেখলাম তোরা খেয়ে দিয়ে উঠে আবার ঘুরে ঘুরে কিষাণুকে খাওয়ানো, এই যে ঘুরে ঘুরে খাওয়ানো, হ্যাঁ ফল মানে ফল বলো, মুসাম্বি বলো। তবে আবার একটা সন্দীপকেও কিছু কথা বলি, মুসাম্বি দিচ্ছ মানেই যে ওর সমস্ত প্রোটিন পেয়ে যাচ্ছে তা নয়, ওকে প্রচুর ঘুরে ঘুরে খাওয়াতে হবে। মোবাইল দেখে খাওয়ানোটা তুমি যে বললে কথাটা সেটা কিন্তু ভুল ছিল, সেটা আমি তোমাকে শুধরে দিচ্ছি। আমি অবশ্য পার্সোনালিও তোমাকে শুধরাবো এটা, তবুও 10টা লোক শোনার, কারণ তারা ভাববে যে সীমা দিয়ে হয়তো বলে কি বলে না। ঘুরে খাওয়ানো সব থেকে ভালো, এই যে এক জায়গায় বসে মোবাইল দিয়ে খাওয়ানোর থেকে ও যদি ঘুরে আরও 20 মিনিট সময় অপচয় করে খায় সেটা বেশি ভালো। তুমি বললে না যে এক জায়গায় বসে খাক তবু গায়ে লাগবে, মোবাইল দেখে দেখে খাক, না ওটা ভালো না। মোবাইল দীর্ঘদিন দেখা ভালো না। অবশ্যই মোবাইল ভালো, এখন ইন্টারনেটের যুগ, এখন পড়াশোনাও মোবাইলে হয়। এখন মোবাইলের জন্য অনেক বাচ্চাকে মানে সত্যিকারের ওই টিভি বা পাড়ায় বেড়ানো বা বদমাইশি করা বা মারামারি করা এগুলো থেকে। আর এখন শিক্ষামূলক মোবাইলেও কিন্তু এখন শিক্ষামূলক বিষয়ও আছে, যেমন তুমি কার্টুনের মধ্যেই ওকে পড়াশোনার যে কার্টুনগুলো হয়, অ্যালফাবেটটা খুলে দাও, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট অ্যান্ড ডি ফর ডল, এগুলো পড়তে পড়তে ও ওখানে দেখবে, ওগুলো করতে করতে শিখে যাবে। যদিও কিষাণু তাই দেখে, কিষাণু বেশিরভাগ গাড়ি গেম দেখে, আর না হলে কিন্তু ওই গাড়ি গেম দেখতে দেখতে শর্ট ভিডিওগুলো এলে ওগুলো দেখে, আমি দেখেছি ও দেখে। তো সেই জায়গায় একটা বাচ্চার পিছনে প্রচুর লেবার দেয়া, হ্যাঁ কখনো ওকে ফোন দিয়েও খাওয়াবে, কখনো ওকে ঘুরে ঘুরেও খাওয়াবে। ফোনটা আদি করবে না, আবার যে ঘুরে ঘুরে দুষ্টুমি করবে, সেই ভাত 1 ঘন্টার জায়গায় মানে 10 মিনিট 15-20 মিনিটের খাবারটা 1-1.5 ঘন্টায় খাবে, সেটাও করো না। একটা বাচ্চাকে সত্যি, তোমাকে আমি দোষ দেবো না, আমি সন্দীপকে দোষ দিতে পারি না। কেন পারি না জানো তো? ছেলেটা আর 5টা পুরুষের থেকে অনেক আলাদা, অনেক আলাদা। দেখেছি তো সমাজটা, যে মানে বড়দের তো কথা শোনে না, উইথ নোংরামি করে বেড়ায়। সে জায়গায় সন্দীপ এখনও মা বাবা আর এই ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করে, এই ভিউয়ার্সদের প্রত্যেকটা কথাকে রেসপেক্ট করে। এখনও যদি আমি বলি সন্দীপ এটা কিন্তু ভুল হচ্ছে, এটা করো না ভাই, ও কিন্তু চেষ্টা করে, বিশ্বাস করো, সে কাজটা না করার। তো এটা আমি অনেক পুরুষের মধ্যেও বললাম যে অন্তপক্ষে সন্দীপ একটু শান্ত এবং চিন্তা ভাবনা করে কাজ করে, কখনোই কোনো কাজ হঠকারিতায় করে না, আর বেশি ভুল করার আগে 10বার ভাবে। সে জায়গায় সন্দীপের কাছেই কিষাণু ভালোভাবে মানুষ হবে, সুন্দরভাবে মানুষ হবে। কিন্তু আমি কেন বলেছি যে ওর মা নিয়ে যা, দেখুন সাড়া পেয়েছ বলেছে আমাকে। তোমরা আজকে আমি এটা ভিডিওতে বলছি কাকুর পারমিশন ছাড়া, আমি আমার কাকুর পারমিশন ছাড়াই কিন্তু এই কথাটা বলছি। কাকু আমার সঙ্গে একদিন কথা বলছে, যদি ওর মন খারাপ করে কিষাণুকে দেখার জন্যে, সীমা কিষাণুকে ওকে দেখতে আসতে বলো, এবং যদি মনে করে যে না আমাদের বাড়িতে আসতে প্রবলেম, তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে কিষাণুকে ওর সঙ্গে দেখা করিও। যতই হোক নিশ্চয়ই ওরও মন খারাপ করে, কিষাণুরও মন খারাপ করে, তাই ওরা যদি মনে করে তুমি একটু ভিডিওতে মনে করে বলো। আমি যেটা বললাম কাকু ক্ষমা করে দিও, কারণ এটা তোমার আবেগ, তোমার ভালোবাসা, তোমার কিষাণুর প্রতি যে ভালোবাসা, তোমার একটা মায়ের প্রতি যে শ্রদ্ধা, সেটার জন্য আমি তো আজকে বললাম। সেই মানুষটা সবাই বলে যে দেখো কই আমি তো আমার মানে কিষাণুর মাকে দেখি না কোনো সময় কিষাণুর জন্য আবেগিত হতে, কিন্তু দেখো এর মুখ দেখালে সে নাকি আমরা দেখে ফেলবো এবং তাকে নিয়ে ভিডিও করবো, কিন্তু তার অলরেডি ভিডিও আমাদের কাছে চলে এসেছে। তার ইনস্টাগ্রাম আছে, তাদের এই সাইট দেখো, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখন প্রত্যেকের লিঙ্কের সঙ্গে জড়িত, প্রত্যেকে। এই যে আজকে তোমরা শুনলে আমার সকালে লাইভে বাবলি, যেই শুনলাম আমি কৃষ্ণনগরে, তখনই আমি ফোন করলাম কয়েকজনকে, বাবলির বাড়ি হাতারপাড়া, মানে আমাদের বাসস্ট্যান্ড আর রাধানগরের মিডিলে হাতারপাড়া পড়ে, এবং উনি ভাড়া বাড়িতে থাকে। সমস্ত কতক্ষণ লাগে একটা মানুষের খোঁজ নিতে, আর একটা মানুষ, বহু মানুষ এদের ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে, সেখানে কার সাথে বিয়ে হচ্ছে, কে সে, তার হোয়াটসঅ্যাপ ফেসবুক আইডি কি, তার ইনস্টা আইডি কি, সব কিন্তু আমার কাছে চলে এসছে, সমস্ত চলে এসছে। এবং সেটা কে, সেটা ফোকলার কে হয়, কার সাথে বিয়ে হচ্ছে, ফোকলার অ্যাকচুয়ালি ও আছে কোথায়, কোন দিন বিয়েটা হয়েছিল, কোন দিন বউ ভাত হয়েছিল, কোন দিন ও কোন রাতে কোন বাড়িতে ছিল, সমস্ত ডিটেলস আমাদের কাছে কিন্তু চলে আসে। তার ভেতরে এটুকু আমি ভাবি যে ওর মনের ভেতরে একবারও কাঁদে না, ওর একটা ছোট্ট সন্তান আছে, বেবিটা, ছোট্ট বেবিটার জন্যে, ছোট্ট বেবিটা, এই যে ছোট্ট বেবিটা দুষ্ট হয়ে গেছে, এই যে ছোট্ট বেবিটা, মন কাঁদে না ছোট্ট বেবিটার জন্যে? এই অন্তরটা পোড়ায় না? না, পোড়ায় না। সাজগোজ, খাওয়া দাওয়া, দেখো তাহলে ওর যে শরীর খারাপ হলো,
এখন যে ওর যে শরীর খারাপ হয়েছে, তাহলে কি ওর মা বাবা ঠিক করে খেতে দেয়নি? ওর কি ইমিউনিটি ক্ষমতা কমে গেছে? গামলু, গামলু, তোমার প্রেমিক বা তোমার শ্বশুরবাড়ির লোক কি তোমায় ভালো করে খেতে দিচ্ছে না? তোমারও ইমিউনিটি ক্ষমতা কমে গেছে? শরীর খারাপ হয়েছে কেন? কেন শরীর খারাপ হলো? কেন তুমি আজকে ভিডিও দিতে পারলে না? আমি ভীষণ মিস করছিলাম। হ্যাঁ, আমার গামলুর ভিডিওকে আমি ভীষণ মিস করেছি, কারণ গামলুকে না দেখলে আমার মন ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। তো এইরকম আমাদের সত্যি কাকু আমাকে পার্সোনালি বলেছিল, এই কথাটা আমি কোনোদিন যে বলবো ভাবতে পারিনি, কিন্তু আবেগের বশে বেরিয়ে গেল, যে সেই মানুষটাও বলেছিল যে যদি কিষাণুকে জন্য ওনার মন খারাপ করে বা মনে হয় যে না সে মা, তারও দেখার ইচ্ছা হয়েছে, সে দেখতে পারে। যদি এই বাড়ি আসতে সংকোচ বোধ হয়, তাহলে তুমি তোমার বাড়িতেও নিয়ে যেতে পারো কিষাণুকে, বা আমরা দিয়ে এলাম, ও দেখলো, আদর করলো বা ঘুরলো বেড়ালো, তারপরে আবার আমরা নিয়ে আসলাম। এই যে এইটুকুও যে বলেছে, এইটুকু ভালোবাসা দিয়েছে, কেউ দেয়? দিয়েছি। আজকে আমি বারবার বলেছি, ওকে থানা, কোর্ট, পুলিশ, আইন, আদালত কিচ্ছু করতে হবে না, ও দাঁড়াবে, ওর বাচ্চা নিয়ে চলে যাবে। হ্যাঁ, অনেকে বলেছো যে তাহলে তোমরা কোর্টে গিয়ে ওইখানটায় যে ওর বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, সেটা কি নাটক, সেটা কি মিথ্যে কথা? দেখো, এটা করতে পারলে ও সন্দীপকে বদনাম করতে পারত, এটা করতে পারলে আমাকে বদনাম করতে পারত, কারণ বলতো যে আমরা অবহেলা করেছি বা আমরা ছেলেটাকে যত্নে রাখতে পারিনি বলে ছেলেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এটা ছেলেটাকে ক্ষতি করা বা ছেলেটাকে লুকিয়ে নিয়ে চলে যাওয়া বা ছেলেটা কে সরিয়ে দেওয়া, ওটা মেন উদ্দেশ্য নয়, ওটা ছিল জাস্ট বিধেয় উদ্দেশ্য। মেন টার্গেট ছিলাম আমরা, কারণ সন্দীপ কোর্টে চলে গেলে কিষাণু আমার কাছে আছে। কিষাণুকে যদি কোনো মতে যে আমি বাথরুমে যেতে গিয়ে হোক বা ওখানটায় একটা যানজটের মধ্যেই হোক, কিষাণু যদি আমার হাত ছেঁড়া হয়ে যেত, বা কিষাণুর ওখানে আমার আর কিষাণুর কোনো অ্যাক্টিভিটির ছবি তুলে বা ফোকলা এসে সেখানটায় নোংরামি বিশৃঙ্খলতা সৃষ্টি করলে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তোমরা শুধু একটু ভেবে দেখো, নাহলে তার মা সামনে এসে তার বাচ্চাকে আদর করবে, এখানে লুকানোর কী আছে? চোরের মতো থাকার কী আছে? এবং পরের দিনের ভিডিওটা কী বেরোলো? সাইকেল চুরির ঘটনা। সবই কি কোইন্সিডেন্স? এইভাবে হতে পারে? সবই হতে পারে। কেন পরের দিনই বেরোলো কেন সাইকেল চুরির ঘটনাটা? কারণ ওটা প্রি প্ল্যান রেডি ছিল। যদি এই দিকে কিছু করতে পারতো, তাহলে হয়তো আমি কোনো না কোনো বয়ান দিতাম, তখন বলতো সাইকেলটা চুরি হয়ে গেছে, এবং কোনো মহিলাই বা কেউ সাইকেলটা নিয়ে গিয়ে এরকম করেছে কিনা আমরা জানা নেই। হতে পারে, আমি সবই আশঙ্কা বলেছি, অসম্ভব বলে কিছু নেই। এখন পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই, তুমি মনে মনে ভাবতেও পারবে না, সেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইম হয়ে চলেছে। আমরা ভাববই না, আমাদের ব্রেনে অলরেডি আমরা ভাববই না, আমাদের ব্রেনে আসবেই না, সেই রকম কাজ এখন মানে সারা পৃথিবীতে হচ্ছে। তো সেই জায়গায় আমি আমার আশঙ্কা, কারণ কেন একটা মহিলা ক্যামেরা ভেতরে ইয়ে করবে? সে তো সদস্য এসে আমার পাশে বসেই বাচ্চাকে আদর করতে পারে। আমরা এটা বলছি। দেখো, বনিবনার নাই হতে পারে, সন্দীপের পথে এগোবে, গামলার পথে এগোবে, কিন্তু এই যে মাঝখান থেকে যে নোংরামিগুলো করেছে বা যে মাঝখান থেকে যেভাবে সন্দীপকে বদনাম করে ও নিজেকে সেভ করতে চেয়েছে, এটা তো অন্যায়, তাই না? এটা তো অন্যায়। আজকে একটা ছোট্ট ফুলের মতো শিশুকে তার জীবন থেকে তার মাকে কেড়ে নিয়েছে, এটা তো অন্যায়, তাই না? আজকে তার মায়েরও প্রয়োজন, তার বাবারও প্রয়োজন। আজকে ও দাদু, দিদা, ঠাম্মা আর বাবাকে আঁকড়ে ধরে থাকে, কারণ যদি এরা হারিয়ে যায়। ও বাবাকে ভীষণ ভালোবাসে, কিষাণু বাবাকে ভীষণ 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 ভালোবাসে। কেন এত ভালোবাসে সেটা একটা ভেবেছো? কেন কেন ভালোবাসে? শোনো, হারিয়ে যাওয়ার ভয়। আমি মাম্পি অর্ককে কখনো দেখিনি বাবা 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 করতে, না দেখিনি। সেভাবে ওরা যে খুব বাবা বাবা বা খুব বাবার কাছে সব বায়না, কিছু না, ওরা সব বায়না কিন্তু মায়ের কাছে করে। এবং ওদেরকে আমি গালাগালি দিই, বকি, মারি, কথা বলি না। মাঝে মাঝে তো ওদের সঙ্গে এমন হয় আমি 2-3 দিন কথা বলি না ওদের সাথে, মাম্পির সাথে বেশি করে। আর অর্ক তো এখনই যদি ভুল করে 2 সেকেন্ডের মধ্যে মা সরি, মা সরি, ও মা সরি, ও মা সরি, ও মা, মা, ও মা, মা গো সরি, ও মা সরি, ও মা প্লিজ সরি, ও মা ভুল হয়ে গেছে, ও মা এটা প্লিজ, এটা তুমি রাগ করো না মা। কিন্তু মাম্পির সাথে আমি মাঝে মাঝে হয়তো 2 দিনও কথা বলি না, কিন্তু তবুও ওর পরেও যদি ওদের একটা সেফটি পিনেরও দরকার হয়, ওরা বাবার কাছে না আমার কাছে চাইবে। কিন্তু ওদের বাবার প্রতি ভালোবাসা তখন দেখেছি যেদিন ওরা মনে করছে ওদের বাবা হারিয়ে যাবে। কারণ অর্কর হাউ মাউ করে কান্না, মাম্পির হাউ মাউ করে কান্না আজও আমার কানের মধ্যে মনে হয় যে সত্যি ওরা ওদের বাবাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কারণ মা, আমি জানি না, তোমরা আমার বাবাকে বাঁচাও, আমার বাবাটাকে ঠিক করে আনো, আমার বাবাটা সেই
মানে সারা রাস্তা কাঁদছে, মাম্পি কাঁদছে, ওদিকে অর্ক ফোনে কাঁদছে, কারণ অর্ক ব্যবসার দোকান সামলাচ্ছে। কারণ ছেলেটা আমার কুকুরের মতো সারাক্ষণ দোকান খুলে রেখেছে, যেটুকু বেচা কেনা হয়েছে, যা হয়েছে, যেটুকু হচ্ছে তাড়াতাড়ি করে এনে দিচ্ছে, যাতে গাড়ি ভাড়া বা বাবার ওষুধ বা বাবার কোনো কিছুতে যেন কম। এই সময় বুঝেছি ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ভালোবাসা মুখে বলে হয় না, ভালোবাসা একটা অন্যভাবে জিনিস, ভালোবাসাটা একটা ফিল করতে হয়। এই ফিলটা ওদের যে বাবার প্রতি ভালোবাসাটা আমি ফিল করেছি। এবং আমি কিন্তু সেই সময় একটু কাঁদিনি, বিশ্বাস করো, আমি সেই সময় কোনো সময় কাঁদিনি আবেগে যে আমি দুর্বল, আমি এগুলো না। আমি ওদেরকে আমি চুপ করাই, কিচ্ছু হয়নি, বাবার কিচ্ছু হবে না, বাবার কিচ্ছু হবে না। সেই সময় কিন্তু আমি ওদেরকে কন্টিনিউ ওদের শক্তি হয়ে দাঁড়িয়েছি। এটাই তো আজকে কিষাণু কেন এরকম বাবা, ও বাবা ঠাম্মা বা দাদু এদেরকে হারিয়ে ফেলার ভয়, ওর মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। ও বলে না, কিষাণু বলে না, কিষাণুকে তুমি যদি বকো না, কিষাণু একটা জায়গায় দাঁড়িয়ে মাথা গুজে কাঁদবে। অনেক কাছে চিৎকার চেঁচামেচি পা ছড়িয়ে হ্যাঁ ও মাথা গুজে আর ঠোঁট ফুলিয়ে সঙ্গে সঙ্গে ঠাম্মার বুকের মধ্যে ঢুকে যাবে সাথে সাথে। এইগুলো এগুলো হচ্ছে চাপা স্বভাবের। অর্ক যেমন ফট করে কিছু বলে না, অর্ক ভীষণ চাপা, ওরটা আমরা বুঝে বুঝে চলি। ওকে ও কখন কি বলতে পারে, কখন কি করতে পারে, ওরটা আমরা বুঝে চলি। সেই জায়গাটাই মানে এইরকম আমি বলি এইরকম নিষ্ঠুর, সত্যিকারে বলছি, খারাপ লাগে, কষ্ট লাগে যে এদের মনের জন্যে করতো, মনের সুখটাও মেটাতো, সেটারও একটা টাইম ছিল। এত তারা কিসের, সব কিছু কি ফুরিয়ে যাচ্ছে? সবে তো 23-24 বছর, ও বলতে চাইছে বয়স। মাশরুমটা করো, ডিম করো, আর দেখো শাক এনেছে মনে হয়, শাক আলু বেশি দিও না ডিমে, বুঝলা? অল্প আলু প্রেশার সিটি মেরে নাও আলুটাকে, সেদ্ধ করে আলু দেওয়া অল্প। রুটি খেয়ে দেবো, ডাল রয়েছে। হ্যাঁ এই ডালটা খুব ভালো ডাল করেছে কালকে, এটা ফেলে দাও। বান্ধব না না আমি বলেছি, মাম্পির বান্ধবী মাম্পিকে গিফট দিয়েছে, এখানে আয়। আমি নিজেই বলেছি মাকে, আমার পছন্দ অনুযায়ী দিয়েছে। বিস্কুট কোথায়? দেখে এইদিকে আয়। হ্যাঁ পিঠটা বাঁধতে হবে মনে হয়, পিঠটা বেঁধে দাও। এক্ষুনি পাঠাচ্ছি। আরে দাঁড়া এখানটায়, আরে দাঁড়াও না, তুই সরছিস কেন? এইটা সোজা সোজা, এটা হচ্ছে মাম্পির। দেখো এখন তোমার ফোনের অ্যাঙ্গেল অলওয়েজ মানে অলওয়েজ না আমার বার্থডে গিফট ওটার বান্ধবী দিয়েছে। বিস্কুট একটু শুকিয়ে যাচ্ছে তখন থেকে। যাই হোক, কি বলছিলাম, ভিডিওটা হারিয়ে গেছে। না না আমি থাকছি না, ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর অবশ্যই কিষাণুর পাশে থেকো, সন্দীপের পাশে থেকো। কিষাণু মা যা যত্ন করছে এর থেকে ঢের 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 গুণ ভালো বেশি যত্ন করছে সন্দীপের মা। অন্তপক্ষে তোমরা যে কোনো কিছুর আওয়াজ তুলে সন্দীপের মা বা কাকিমা কিষাণুর যত্ন নেয়, কিন্তু আর একজন তো শুধু ফুর্তি মেরেই সময় পায় না। তার থেকে আমার কাকিমা সন্দীপ অনেক 100 গুণ ভালো আছে, কিষাণুর যত্ন সহকারে আছে এবং সুশিক্ষায় বড় হবে। শোনো, কনভেন্টে পড়ালেই বা বোর্ডিংয়ে দিয়ে দিলেই মানুষ হয় না, সবার আগে ম্যানার্স শিখতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, মানুষের প্রতি একটা দয়াশীল মনোভাব রাখতে হয়, মায়া দয়া পরিবারের সঙ্গে থাকলে না অনেক কিছু শেখে। নিজে না খেয়েও অন্যকে খাওয়ানোটা, এটাও। আর এইসব স্কুলে গেলে শুধু হ্যাঁ বোর্ডিংয়ে দিলে বাচ্চাগুলো আর যাই হোক লেখাপড়া শিখবে, কিন্তু মনুষ্যত্বটা হারিয়ে ফেলবে, রোবটিক হয়, এটাই আমি বলতে চাইছিলাম। তো সেই জায়গায় একটা পরিবেশ পরিস্থিতি, মানে মানুষজনের কাছে ঝগড়া হোক, বদমাশ হোক, দুষ্টু হোক, মারামারি মার খাক বা কম খাক, তবু একটা পরিবারের ভেতরে থেকে না একটা বাচ্চার মধ্যে প্রাণ থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে। এবং এই যে দাদুর শরীর খারাপ, দাদুকে আদর করা, চুমু খাওয়া, দাদুকে মিস করা, ঠাম্মিকে, বাবাকে, এইরকম একটা সুন্দর পরিবেশ যেখানটা আছে শুধু অক্সিজেন আর ভালোবাসা, সত্যিকার এই দুটো পেয়ে সুন্দরভাবে কিষাণু বড় হচ্ছে। তবে সন্দীপের তো দোষ গুণ ভুল ত্রুটি যেটা আমরা দেখবো সেটা নিয়ে তো আমরা বলবই, কখনোই আমার ভাই হয়েছে তো কী হয়েছে, কখনোই বকবো না তা না।
আরেকটা কথা বলি, যে প্রীতমের ব্যাপারটাও এই ভিডিওর লাস্টের দিকেই বলে রাখছি। দেখো, প্রীতমের ব্যাপারেও একটা সুন্দর সলিউশন আমরা বের করব খুব শিগগিরই। তাই যারা প্রীতমকে ভালোবাসার চিন্তা করো না, এখন আইন কানুন অনেক ফাস্ট, অনেক এগিয়ে গেছে। মিথ্যের আশ্রয় নিয়ে কেউ বেশি দূর যেতে পারে না। চালাকি দিয়ে কখনোই বড় কাজ করা যায় না। মিথ্যের আশ্রয় নিয়ে সত্যিকারেরই বেশি দূর যাওয়া যায় না। আর যাই করো, তুমি যত বড় অন্যায় করো, যত বদমাইশি করো, তুমি সত্যি বলো, দেখবার সত্যি বলা, সত্যির মুখোশের সাথে না লড়াই করা যাবে এবং বলে দেবে। আর মিথ্যেবাদীদের কোথাও ভাত নেই। এই মাসি, পিঙ্কি মাসির মিথ্যে কথা, জাল জোচ্চুরি, ছোট লোকামি সব খুব শিগগিরই বাবলি দিদির সামনে চলে আসবে। চলো দেখতে থাকো।